আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে ইতিমধ্যে যারা জয়েন করছেন প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব। এখন কি সাউন্ড ঠিক আছে? সবাই একটু কমেন্টস করেন সব কিছু কি ঠিক আছে কিনা। সবাই একটু কমেন্টস করে দেন অল ক্লিয়ার কিনা। সাউন্ড তো সমস্যা হওয়ার কথা আজকে ভাইয়া। সব কিছু কি ঠিক আছে? একটু কমেন্টস করেন তো। সাউন্ড তো সমস্যা হওয়ার কথা না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি যেহেতু সব কিছু ক্লিয়ার। আচ্ছা, আমরা আজকে লগারিদম আশা করি আমাদের আজকে শেষ হয়ে যাবে। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনার ক্লাসটা একটু শেয়ার করে দেন আর পরিচিত সবাইকে একটু মেনশন করেন যাতে সবাই আমাদের ক্লাসটা করতে পারে। তাহলে সবাই একটু ক্লাসটা শেয়ার করেন আর আপনার পরিচিতদের একটু মেনশন করেন। আমি একটু পড়ানো শুরু করি তাহলে। আচ্ছা, আমি আজকে প্রথমে পড়াবো টাইপ 6। আমাদের আলোচনা শুরু হবে আজকে টাইপ 6 থেকে। আচ্ছা, টাইপ 6-এর প্রথম আসেন এক্সাম্পল নাম্বার 1। আপনারা যদি কোশ্চেন দেওয়া হয়তো এরকম, লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 64। আপনারা যদি আমি এই কোশ্চেনটা দিতাম লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 64, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট, আপনি তখন কি করতেন? লগ বেজ তো 2 মতোই থাকতো। আমাদের টার্গেট কি? এই যে ইনপুটের যে ভ্যালুটা 64 এরে আমি বেইজের এই 2-এর মতো বানাবো। কেন? আমরা প্রথম ক্লাসে শিখছিলাম যদি বেজ আর ইনপুট এই দুইটা দেখতে একই রকম হয় তাহলে আমার আউটপুট কত? 1। তাই শিখছিলাম না? আচ্ছা, তাহলে এই জায়গায় বেজ যেহেতু 2, আমি ইনপুট নিলাম 2, তাহলে 64 হইতে আমার কি করতে হতো? 2 টু দি পাওয়ার 6, 2 4 8 16 32 64, তাহলে 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, এরপর আমি শিখছিলাম কি বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে টু দি পাওয়ার যেটা সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে অ্যান্সার কত? 6, তাই না? আচ্ছা, তার মানে এই ধরনের কোশ্চেন দিলে আমি পারি। টাইপ 6-এ যে জিনিসটা করছে একই জিনিস ছিল, শুধু কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিছে। কি দিছে? 64 এর 2 ভিত্তিক এইবার কোশ্চেনটা দিচ্ছে কি দেখেন, 64 2 ভিত্তিক লগারিদম কত। যদি এই ধরনের কোশ্চেন দেয় আপনাকে খুব মনোযোগ সহকারে যেটা বুঝতে হবে, লগ আপনার একটা হচ্ছে বেজ আর একটা হচ্ছে ইনপুট সমান সমান কি? আউটপুট। আচ্ছা, চাইছে কি 64-র 2 ভিত্তিক লগারিদম কত, মানে কি আউটপুট চাইছে, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 64-র 2 ভিত্তিক এই কথাটা যে লিখছে, এই 64 আর 2 এটার ভিতর কোনটা হচ্ছে ইনপুট আর কোনটা হচ্ছে বেজ। আপনার টার্গেট হচ্ছে ভিত্তিক, বেজের বাংলা কি? ভিত্তি, তাই না? 64-র 2 ভিত্তিক, এই যে ভিত্তিকটা বলছে এই 2 হচ্ছে আমার বেজ। তাহলে আমার বেজ কত? 2। কার? 64 যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে ইনপুট। তাহলে আমার বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 64।
তাহলে আপনি সূত্র অনুসারে বা স্ট্রাকচার অনুসারে কি লিখতে পারেন, লগ বেজ হচ্ছে আমার 2, ইনপুট হচ্ছে আমার 64। এবার আপনি তো এটা সলিউশন পারেন। আপনি কি আমার কথা বুঝছেন? তার মানে টাইপ 6 আপনি পারেন যদি আপনি টাইপ 2 পারেন। টাইপ 2 পারলে টাইপ 6ও পারবেন। শুধু টাইপ 6 এর পার্থক্যটা কি, আপনাকে কোশ্চেনগুলো দেওয়ার সময় সরাসরি এটা না দিয়ে এরকম দেবে 64-র 2 ভিত্তিক লগারিদম কত, তখন আপনি এটা বের করে মানটা বের করবেন। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, তার আগে সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1টা ডান কিনা। ডান না লেখা লেখেন এক্সাম্পল 1 ওকে। ওকে মানে হচ্ছে আপনার সব কিছু আমার ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু স্পষ্ট বুঝতেছেন কিনা, এটা একটু এক্সাম্পল 1 ওকে লিখে দেন। আচ্ছা, এক্সাম্পল 1 যেহেতু ওকে, তাহলে আমি কন্টিনিউ করি আলোচনা। আচ্ছা, এইবার আসেন, এটা তো সহজ কোশ্চেন দিল, যদি কোশ্চেনটা এক্সাম্পল 5 দেয়। আচ্ছা, 5-এ কি দিছে দেখেন, আচ্ছা 25√5 এর 5 ভিত্তিক লগ কত? আমি বলছি কি যেটা ভিত্তিক দেওয়া আছে এটি হচ্ছে কি আপনার বেজ, আর এই ভ্যালুটা কি ইনপুট। তাহলে আপনি লিখতে পারেন কি লগ আমার বেজ হচ্ছে 5 আর ইনপুট হচ্ছে 25√5। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন এই যে স্ট্রাকচারটা দাঁড়াইছে এটার মান আপনি দুইভাবে বের করতে পারেন। আমি দুইভাবেই বের করাটা দেখাই দিতেছি। প্রথমে আপনি একটা সূত্র শিখছিলেন, লগ বেজ ইনপুট। এটা সমান আমরা কি শিখছিলাম, লগ উপরে হচ্ছে ইনপুট, নিচে হচ্ছে কি লগ বেজ। কিসে শিখছিলাম? টাইপ 3-তে। লগ নিচে হচ্ছে বেজ, সাথে যদি ইনপুট থাকে তাহলে সূত্র ছিল কি, লগ উপরে যেহেতু ইনপুট তার জন্য উপরে হবে ইনপুট, নিচে যেহেতু বেজ তার জন্য বেজ হবে নিচে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে কি লেখা যায়, লগ ইনপুট, এটা হচ্ছে ইনপুট, ডিভাইডেড বাই লগ বেজ। এই লিখতে পারি না? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এবার আসেন 25√5, এটা কি লেখা যায়, লগ 25 মানে কি 5 স্কোয়ার, 25 মানে কি 5 স্কোয়ার, আর √5 মানে কি 5^½ ডিভাইডেড বাই লগ 5। এই পর্যন্ত ঠিক আছে? 25 মানে হচ্ছে 5 স্কোয়ার আর √5 মানে হচ্ছে কি 5^½ আচ্ছা, এখন আসেন এতটুকু করে আমরা গত ক্লাসে কি শিখছিলাম, লগ 5^2 প্লাস 1/2 ডিভাইডেড বাই কি লগ 5। আচ্ছা, এখান থেকে কি আসে 2 প্লাস 1/2 মানে কি 2 হচ্ছে লসাগু হলে 4 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে কি 5/2। তাহলে এটা কি লেখা যায়, লগ 5/2 ডিভাইডেড বাই লগ 5। আচ্ছা, তাহলে ফর্মুলা অনুসারে কি 5/2 লগ 5 ডিভাইডেড বাই লগ 5, এটা কাটা যায়, তাহলে অ্যান্সার কত 5/2। এটা কি সবাই বুঝছেন? যদি না বুঝে থাকেন আমি বুঝিয়ে দিতেছি। আমরা সূত্রটা জানি কি, লগ নিচে যদি বেজ সাথে যদি ইনপুট হয়, টাইপ 3-তে শিখছিলাম লগ ইনপুট ডিভাইডেড বাই লগ বেজ, এই শিখছিলাম না? আচ্ছা, তাহলে 25√5, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, √5 মানে কি 5^1/2, তাহলে 5 স্কোয়ার ইন্টু 5^1/2, এটা আমরা কি শিখছিলাম, a⁴m ইন্টু a⁴n সমান কি a⁴m প্লাস n। আচ্ছা, তাহলে কি লেখা যায়, লগ 5^2 প্লাস 1/2, তাহলে এতটুকু করে লসাগু করলে আসে কত 5/2। এরপর আমরা কি শিখছি, লগ বেস টু দি পাওয়ার n, যেটা পাওয়ারটা থাকে এটা কি সামনে চলে আসে, তাহলে লগ 5 কাটা, তাহলে আলটিমেটলি আনসার কত 5/2। এটা হচ্ছে টাইপ 3-তে আমি বিস্তারিত শিখেছিলাম। যারা আজকে প্রথম ক্লাস করতেছেন তারা লগারিদমের পার্ট 1 ক্লাসটা করলেই বুঝে যাবেন। তাহলে এই নিয়মটাকে আমরা সবাই বুঝছি, এটা কি বুঝছি? আচ্ছা,
এই নিয়মেও করতে পারেন, আরও একটা নিয়মেও করতে পারেন। সেই নিয়মটা আমি দেখাই দিতেছি, যার কাছে যেটা সোজা মনে হবে সে সেই নিয়মে করবেন। আরেকটা নিয়ম শিখছিলাম আমরা গত ক্লাসে টাইপ 5-এ। আপনি কি আসছে, লগ বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 25√5, এই পুরোটা সমান সমান ধরবেন এক্স ধরছেন। আচ্ছা, এরপর আমি গত ক্লাসে শিখেছিলাম কি, ইনপুট সমান সমান কি, বেস টু দি পাওয়ার আউটপুট। টাইপ 5-এ শিখেছিলাম না, ইনপুট সমান সমান কি, বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা, তাহলে কি লেখা যায়, 5 টু দি পাওয়ার এক্স সমান সমান কি 25√5। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। 25√5 এটা কি লেখা যায়, 5² ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, তার মানে কি 5 টু দি পাওয়ার 2 প্লাস 1/2, তার মানে কি 5 টু দি পাওয়ার 5/2। তাহলে এটা সমান সমান কি লেখা যায়, 5 টু দি পাওয়ার 5/2। এরপর আমরা কি শিখছি, এই দুটোটা বেস যদি দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুটো সমান, তাহলে x ইকুয়ালস টু কি 5/2। তার মানে এই যে টাইপ 6-এর ম্যাথ, এগুলো আমরা লগারিদমের পার্ট 1 আর পার্ট 2 ক্লাসেই পুরোটা শিখছি। তাহলে আপনি এই ধরনের কোশ্চেন হয় টাইপ 3-এর সাহায্যে সমাধান করবেন অথবা টাইপ 5-এর সাহায্যে সমাধান করবেন। টাইপ 3-এর সাথে সমাধান করলে কি, লগ বেস ইনপুট, এটা সমান সমান কি লগ ইনপুট ডিভাইডেড বাই লগ বেস, এই ফর্মুলা দিয়ে করবেন। আর কেউ যদি ধৈর্য করতে চান তাহলে পুরোটা সমান সমান এক্স ধরবেন। তারপর আপনার আমি গত ক্লাসে শিখেছি কি, ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। আপনার কাছে যেই রুলসটা সোজা মনে হবে সেই রুলসের সাহায্যে টাইপ 6 করতে পারবেন। সবাই যদি টাইপ 6 পুরোটা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 6 ফুল ডান। টাইপ 6 যদি পুরোটা বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 6 ফুল ডান। পুরোটা বুঝে থাকলে টাইপ 6 লেখেন ফুল ডান। এখন আমরা একটা খুব মজার টাইপ করবো, সেটা হচ্ছে টাইপ 7। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করেন। আচ্ছা, টাইপ 6 যদি বুঝে থাকে, এবার আসেন টাইপ 7। খুব মজার একটা টাইপ, একটু মনোযোগ সহকারে দেখলে সবাই পারবেন। এটা খুব সহজ আলোচনা, একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই পারবেন। টাইপ 7। আচ্ছা, টাইপ 7-এর প্রথমে আমি একটা সূত্র লিখলাম। আচ্ছা, 1 নম্বর সূত্রটা দেখেন, লগ এ বি। আচ্ছা, আপনারা শিখছেন কি এভাবে না, লগ এ বি সমান সমান কি লগ এ প্লাস লগ বি, এই শিখছেন তাই না। আবার শিখছিলেন কি লগ এ প্লাস লগ বি সমান সমান কি লগ এ বি, এইভাবে শিখছেন না। এই একটা ফর্মুলা শিখছেন, এই একটা ফর্মুলা শিখছেন, লগ এ বি সমান সমান কি লগ এ প্লাস লগ বি, আর লগ এ প্লাস লগ বি সমান সমান কি লগ এ বি। আমি এই সূত্রটা একসাথে করে দিলাম। একসাথে মানে কি, আপনাকে একটু মনোযোগ সহকারে আমার কথাটা সবাই বোঝেন। পরীক্ষায় কোনো কারণে কোশ্চেন যদি এরকম দেয়, লগ এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট, পরীক্ষায় প্রশ্ন যদি দেয় লগ এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট, তখন সূত্র কি লগ এ প্লাস লগ বি। কোনো কারণে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় লগ এ প্লাস লগ বি, তার মানে কি লগ এ প্লাস লগ বি দিলে আবার সূত্র কি লগ এ বি। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তার মানে এটা তীর চিহ্ন এরকম দেওয়া মানে হচ্ছে এইটা যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা, যদি এই ফর্মুলা দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা। তাহলে আমরা এখন থেকে কীভাবে মনে রাখবো, লগ এ বি সমান সমান কি লগ এ প্লাস লগ বি। আচ্ছা, এখন দুইটা উপাদান না দিয়া যদি তিনটে উপাদান দেয়, লগ এ বি সি, তার মানে এটা কি হবে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি।
কথাকে বুঝাইতে পারছি? তাহলে লগ এ বি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি, আর যদি লগ এ বি সি দেয় তাহলে কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। অনুরূপভাবে যদি বলা হয় লগ এ প্লাস লগ বি মানে কি, লগ এ প্লাস লগ বি মানে হচ্ছে কি লগ এ বি। অনুরূপভাবে যদি বলা হয় লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এটা মানে কি লগ এ বি সি। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর আর একটা সূত্র শিখেন, লগ এ বাই বি, এটা মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি। তার মানে কি, প্রশ্নে যদি লগ এ বাই বি দেওয়া থাকে তাহলে আমার ফর্মুলা কি হবে, লগ এ মাইনাস লগ বি। প্রশ্নে যদি লগ এ মাইনাস লগ বি দেওয়া থাকে তাহলে আমার ফর্মুলা কি, লগ এ বাই বি। এই কারণে আমি এই তীর চিহ্ন মানে হচ্ছে কি, এইটা দেওয়া থাকলে এইটা, এইটা দেওয়া থাকলে এইটা, আর এইটা দেওয়া থাকলে এইটা, এই তীর চিহ্ন মানে হচ্ছে তাই। আমি কি ফর্মুলা দুটো বুঝাইতে পারছি? আচ্ছা, ফর্মুলা দুটো যদি বুঝে থাকেন সব একটা স্ক্রিনশট নেন, নিছেন? এবার একটা খুবই সুপার ইম্পর্টেন্ট জিনিস শিখবেন, খুবই সুপার ইম্পর্টেন্ট জিনিস শিখবেন। আপনাদের পরীক্ষার কোশ্চেনে এইরকমও দেয়া থাকতে পারে, এইরকমও দেয়া থাকতে পারে, দুটোটা একই কথা। মানে কি, লগ বেজ হচ্ছে 10, ইনপুট হচ্ছে এক্স, লগ বেজ হচ্ছে 10, ইনপুট হচ্ছে এক্স। এইটার দ্বারা যা বোঝায় লগ ইনপুট হচ্ছে এক্স, এটা দ্বারা একই জিনিস বোঝায়। তার মানে পরীক্ষা এইটা দেয়া থাকুক অথবা এইটা দেয়া থাকুক, যাই দেয়া থাকুক একই অর্থ বোঝাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে লগ বেস 10x এটা সমান সমান লগ এক্স, একই কথা। এটাও দিতে পারে, এটাও দিতে পারে। আমি কি বুঝাইতে পারছি? অনুরূপভাবে লগ বেস হচ্ছে ই, ইনপুট হচ্ছে এক্স, এটা যা এটাও তা। ক্লিয়ার? তার মানে পরীক্ষার প্রশ্নে এইটা দিলেও যা বুঝাবে, এটা দিলেও তা বুঝাবে। আবার লগ বেস হচ্ছে ই, ইনপুট হচ্ছে এক্স, এইটার দ্বারা যা বুঝাবে লন এক্স, এটা দ্বারাও একই জিনিস বুঝাবে। আপনার অত পেস্ট টেস্ট নেওয়ার কোনো দরকার নেই, সিম্পল শুধু এই তীরটা মনে রাখবেন যে লগ বেস 10x এটা যা বুঝায় লগ এক্স তাই বুঝায়। লগ বেস ই, ইনপুট হচ্ছে এক্স, এটা দ্বারা যা বুঝায় লন এক্স দ্বারাও তা বুঝায়। যদি এই বেসিক ডিসকাশনটুকু বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো ডি ডান। বেসিক ডিসকাশনটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন ডি ডান। অনেকেরই এইগুলো একটু বুঝতে সমস্যা হইতো, আমার ধারণা এইভাবে বুঝলে কোনোদিন আর সমস্যা হওয়ার কথা না। ডি ডান কিনা মানে ডিসকাশন ডান কিনা। এরপর আমি টাইপ 7-এর ম্যাথ করাবো। এক মিনিট, আমি একটু মার্কারটা চেঞ্জ করে নেব। 1 মিনিট। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন এবার আসলে আমরা একটু ম্যাথগুলো দেখি। ম্যাথগুলো একদম সোজা। আমরা যদি ডিসকাশনটা বুঝে থাকি ম্যাথ করতে সময় লাগবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে একটু ম্যাথগুলো করি। এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, প্রথমে কোশ্চেন দিচ্ছে log 3 প্লাস log 4 ইজ ইকুয়ালস টু হোয়াট। খুব ভালো কথা। আপনার আমি একটা ফর্মুলা শিখেছি। ফর্মুলাটা কি ছিল? log এ বি, তীর চিহ্ন দিয়ে কি ছিল? log এ প্লাস log বি। আচ্ছা, এরপর আমি কি বলছি, আপনারা যদি ভাইয়া এইটা দেয় তখন এই ফর্মুলা ইউজ করবেন, আর যদি এইটা দেয় তাহলে এই ফর্মুলা ইউজ করবেন। তাই শিখেছি না? আচ্ছা, তাহলে দেখেন এখানে কি log 3 প্লাস log 4, দ্যাট মিনস কি log a প্লাস log b দেওয়া আছে, log a প্লাস log b দেওয়া আছে। তাহলে log a প্লাস log b দেওয়া থাকলে ফর্মুলা কি ছিল? log ab। log a b, a মানে কত? 3, আর b মানে কত? 4।
3 ইন্টু 4, তার মানে কি লগ 12। আমি কি বুঝাইতে পারছি? তাহলে লগ 3 প্লাস লগ 4 দেওয়া আছে মানে কি লগ এ প্লাস লগ বি দেওয়া আছে। তাহলে লগ এ প্লাস লগ বি দেওয়া থাকা মানে কি লগ এ বি বের করা। তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে 4, তাহলে লগ এ বি মানে কি লগ 3 ইন্টু 4, দ্যাট মিনস কি লগ 12। 1 নম্বর এক্সাম্পল কি সবাই বুঝছি? এক যদি বুঝে থাকি 1-এর ফিডব্যাক দেওয়ার কোনো দরকার নাই। 3 নম্বর কোশ্চেনটা করে 3-এর ফিডব্যাক নেব। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। আচ্ছা ভাইয়া প্রথমে একটু কোশ্চেনটা বোঝেন। আপনাকে 3 নম্বর কোশ্চেনটা এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। আমি আপনারা কি শিখাইছিলাম? আমি আপনারা শিখাইছিলাম লগ বেস 10 ইনপুট এক্স, এটা দ্বারা আমি যা বুঝি লগ এক্স, এটা দ্বারা আমি তাই বুঝি। তার মানে পরীক্ষার কোশ্চেনের 3 log 2 প্লাস log 5 এটা দিলে যা বুঝাবে এটা দিলেও তাই বুঝাবে। কারণ আপনি শিখছেন কি লগ বেস 10 ইনপুট এক্স, এটা দ্বারা আমি যা বুঝি লগ এক্স, এটা দ্বারা আমি তাই বুঝি। তার মানে এভাবে কোশ্চেন দিলেও আপনার কোনো সমস্যা নাই, এভাবে কোশ্চেন দিলেও আপনার কোনো সমস্যা নেই, গল্প একই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসেন স্ট্রাকচারটা কেমন। 3 log 2 প্লাস log 5, আচ্ছা তার মানে লগ এ প্লাস লগ বি দিয়ে আছে। 3 log 2 প্লাস log 5, log a প্লাস log b দেওয়া আছে। log a প্লাস log b দেওয়া থাকলে ফর্মুলা কি log ab। আচ্ছা খুব ভালো কথা, কিন্তু এখানে একটু ঝামেলা করে দিছে। ঝামেলাটা দেখেন, log a হওয়ার কথা ছিল কিন্তু দিছে কি 3 log a। আচ্ছা 3 log 2, আপনি এটাকে কি log 2 কিউব লিখতে পারেন না? log 2 কিউব লিখতে পারেন না? কিভাবে লিখছি বলেন তো? আপনাকে আমি একটা ফর্মুলা শিখেছিলাম না, log a টু দি পাওয়ার n, এরকম যদি একটা স্ট্রাকচার হয় তখন কি n log a শিখছেন? log a টু দি পাওয়ার n মানে কি n log a, তাহলে n log a এটারও তো এরকম করে লেখা যায় তীর চিহ্ন দিয়ে। তাহলে n log a এটার কি লেখা যায় log a টু দি পাওয়ার n লেখা যায় না? আপনি শিখছেন কি log a টু দি পাওয়ার n সমান সমান কি n log a। তাহলে এইটা সমান সমান যদি আপনি এইটা লিখতে পারেন তাহলে n log a এটা সমান সমান কি log a টু দি পাওয়ার n লিখতে পারেন না? পারেন। আচ্ছা তাহলে কি হলো log 2 কিউব প্লাস log 5, এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা log 2 কিউব মানে কি 8 প্লাস log 5, তার মানে কি log a প্লাস log b হয়েছে। আমার তো টার্গেট ছিল কি log a প্লাস log b বানাবো। তাহলে log a প্লাস log b মানে কি log ab। তাহলে 8 পাশে কত 40, তার মানে অ্যান্সার কত log 40। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই ধরনের কোনো কোশ্চেন দিলে আপনাকে শুধু দেখতে হবে কোশ্চেনটা কি দিছে log a প্লাস log b নাকি log ab। যদি log ab দেয় তখন ভাঙা লিখবেন কি log a প্লাস log b, আর যদি log a প্লাস log b দেয় তাহলে লিখবেন কি log ab। আমি কি এক্সাম্পল 3টা বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি একটু লেখেন তো এক্সাম্পল 3 ডান। যদি বুঝাতে পারি একটু লেখেন সবাই এক্সাম্পল 3 ডান। আচ্ছা এক্সাম্পল 3 ডান লেখেন। এবার আমি করাবো হচ্ছে এক্সাম্পল 4। এক্সাম্পল 4টা একটু করি। সবই পারবেন ভাইয়া, কোনো কিছু পৃথিবীতে কঠিন না। এক্সাম্পল 4-এ কি বলছে দেখি। 4-এ বলছে 3 log 2 প্লাস 2 log 3 প্লাস log 5। আচ্ছা ভাইয়া এখানে 2-এর অধিক উপাদান দিছে। আচ্ছা আমার গল্প ছিল কি
দুইটা উপাদান দেওয়া থাকলে কি লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি। আর যদি দুই আর অধিক দেওয়া থাকে, দুইটা দেওয়া, তিনটা দেওয়া থাকুক, চারটা দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক, সেটা তো আমরা জানি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আচ্ছা, শুধু মনোযোগ সহকারে যেটা দেখতে হবে, আমি কি লিখছি লগ এ লগ বি লগ সি। তার মানে এই যে লগ এ এটা সহগ কত 1, লগ বি এটা সহগ কত 1, লগ সি এটা সহগ কত 1। এই যে কোনো একটা কিছুর বায়ে যেটা থাকে, এই বায়ে যেটা থাকে এটা হচ্ছে কি সহগ। আচ্ছা, তার মানে আমার সহগগুলো হয়তো হবে কি 1, এই জায়গা থেকে 3 লগ 2, তার মানে প্রথম কাজ কি এর সহগরা আমি 1 বানাবো। আচ্ছা, আমরা শিখছি কি একটু আগে n লগ এ এটা সমান কি লগ এ টু দি পাওয়ার n, তাহলে এটা কি লেখা যায় লগ 2 কিউব প্লাস লগ 3 স্কোয়ার প্লাস লগ 5। এটা লগ 5 কেন? কারণ এটা তো সব 1 দেয়াই আছে। আচ্ছা, এখান থেকে আসে কত লগ 8 প্লাস লগ 9 প্লাস লগ 5। আচ্ছা, তাহলে কি হলো লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, তার মানে কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, দ্যাট মিনস কি লগ এ বি সি 8 × 9 × 5, 8 পাশে 40, 40 আর 9 গুণ করলে 360, তার মানে আসতে কত লগ 360। তার মানে বিষয়টাকে সবাই বুঝছেন? তাহলে বিষয়টা হচ্ছে লগ এ বি সমান কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আর লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি, তার মানে যাই দেওয়া থাকুক শুধু লগ এ লগ বি লগ সি এগুলো সবগুলো সব 1 হইতে হবে, মানে বাম পাশের মানটা 1 হইতে হবে। 1 যদি না হয় তখন n লগ এ এই সূত্র ইউজ করে লগ এ টু দি পাওয়ার n বানাইবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন 6 পর্যন্ত সবাই পারবেন। আমি 7 আর 8 দেখাচ্ছি, তার আগ পর্যন্ত সবাই লেখেন তো এক্সাম্পল 4 ডান হয়েছে নাকি? এই ধরনের কোশ্চেন আসলে অনেকেই পারেন না। আশা করি আজকের পর ইনশাল্লাহ এই ধরনের কোশ্চেন আসলে আর আটকাবেন না। আমি আরও 2টা ম্যাথ করাবো এই টাইপের। এক্সাম্পল 4টা বুঝছেন কিনা একটু কমেন্টস করেন। এই পর্যন্ত বুঝছেন কিনা এটা একটু কমেন্টস করেন। একটু কমেন্টস করেন। আমি হচ্ছে এক্সাম্পল 7 করাবো এখন। আচ্ছা, তার আগে একটু কথা বলি, আমাদের লগারিদমের ক্লাস আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর একটা টাইপ আছে পড়ানো, ওইটা শেষ করলে আর আমি একটা অতিরিক্ত টাইপ পড়াবো, মানে এই টাইপ শেষ হলে আরও 2টা টাইপ পড়াবো, তাহলে লগারিদম শেষ। আগামী শনিবার দিন লগারিদমের এই পুরো শিটটার উপর কারো যদি কোনো প্রবলেম থাকে আমি একটা সলভ ক্লাস নেব এই গ্রুপে, এবং আমি কয়েকটা আরও কঠিন ম্যাথ করাবো আগামী ক্লাসে। মানে আগামী শনিবার দিন এই লগারিদমের এই পুরো শিটে কারো যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেমগুলো আমার শনিবার দিনের আগেই আমি গ্রুপে একটা পোস্ট দেবো, ওই পোস্টে কমেন্টস করবেন। যার যেই প্রবলেমগুলো আছে এই শিটে সবগুলো প্রবলেম সলভ করা হবে, এবং আমি লগারিদমের উপর 10 থেকে 15টা খুব কঠিন কঠিন ম্যাথ করাবো। কথা কি বুঝছেন? যদি অনেক বেশি কঠিন আসে তাহলে যেন আপনি লগারিদমের কোশ্চেনটা অ্যান্সার করতে পারেন। তার মানে আগামী শনিবার দিনই লগারিদমের উপর রাহাত জব ম্যাথে আমাদের সর্বশেষ ক্লাস হবে। ওই ক্লাসে লগারিদমের কোথাও কারো সমস্যা থাকলে সেটা সলভ করা হবে, প্লাস 10 থেকে 15টা অনেক কঠিন ম্যাথ করানো হবে, যাতে আপনি লগারিদম থেকে যে ধরনেরই কোশ্চেন আসুক না কেন আপনি জানি পরীক্ষায় লগারিদমটা পারেন। কথা কি বুঝছেন? ইনশাল্লাহ লগারিদম আর কোথাও মিস হবে না। এবার আছেন এক্সাম্পল নাম্বার 7। আচ্ছা, সাথে কি বলছে দেখি, লগ বেজ হচ্ছে কে আচ্ছা, কোশ্চেনটার স্ট্রাকচার দেখে অনেকের কাছে মনে হতে পারে কত জানি কঠিন কোশ্চেন, বিষয়টা তা না। লগ এটা হচ্ছে কি বেস কে, এটা পুরোটা ধরেন মনে করেন এ, লগ পুরোটা ধরেন মনে করেন বি, কিছুই ধরা লাগবে না, আমি বোঝানোর জন্য লিখতেছি। এটা ধরেন মনে করেন সি, তার মানে কি হয়েছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, মানে কি লগ এ বি সি না? শুধু এই জায়গাটা বেস দেওয়া আছে আপনার বেস লেখেন। তার মানে আপনি এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে লগ সামথিং প্লাস লগ সামথিং প্লাস লগ সামথিং,
তাহলে প্রথমটা যদি এ হইতো তাহলে কি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এটা সূত্র কি লগ এবিসি। আচ্ছা তাহলে লগ এবিসি যদি হয় তাহলে আপনি এটা কি লিখতে পারেন লগ বেস কে। আচ্ছা এ বি সি, এ হলো এ হলো বি আর এই হলো সি, এই বন্ধ কি ঠিক আছে। লগ কে এটা মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এখানে একটা বেস কে দেওয়া আছে, সমস্যা কি আপনি কে লিখবেন। আচ্ছা বি টু দি পাওয়ার এন কাটা, সি টু দি পাওয়ার এন কাটা, এ টু দি পাওয়ার এন কাটা, পুরা কাটাকাটি করে পাইছেন কত 1, এই পর্যন্ত কি ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা আমি লগারিদমের পার্ট 1 ক্লাসে একটা কথা শিখেছিলাম, মেসির জার্সি নাম্বার মনে রাখতে বলছিলাম, আমার খুব প্রিয় প্লেয়ার এবং আপনাদেরও সবাই প্রিয় প্লেয়ার তাই না। আচ্ছা কি শিখেছিলাম, ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে কত 0, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে কত 0, ইনপুট কত 1 তাহলে আউটপুট কত 0, তার মানে এটার অ্যান্সার কত 0। বুঝাইতে কি পারছি, স্ট্রাকচার দেখে অনেক কঠিন মনে হইতে পারে, কিছুই না, সব আপনাকে আমি যে ফর্মুলা দুইটা শিখেছি ওই ফর্মুলার আলোকে করবেন। এরপর কি 1 আসছে, আপনি শিখছেন কি মেসির জার্সি নাম্বার হচ্ছে 10, মানে কি ইনপুট 1 হইলে আউটপুট 0, ইনপুট যেহেতু 1 আউটপুট কত 0, ক্লিয়ার। আচ্ছা যদি এটা ক্লিয়ার হয় 8 নম্বর ম্যাথটা করাই, তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্কটা একটি স্ক্রিনশট নেন, 7 নম্বর কোশ্চেনের স্ক্রিনশটটা নেন, স্ক্রিনশটটা নিছেন। আচ্ছা এইবার আসেন 8, লগ আচ্ছা ভাই কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নেই, আপনি নর্মাল ফর্মুলাতে যান, কি লগ এ প্লাস লগ বি, বেস উচ্চারণ করার দরকার নেই, বেসটা পড়ার দরকার নেই, লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ বি, এ হচ্ছে √6 আর বি হচ্ছে কি √2/√3, √2/3, এই বন্ধ কি ঠিক আছে। আচ্ছা রুট এ ইন্টু রুট বি এটার সমান কি লেখা যায় রুট এ বি, রুট এ ইন্টু রুট বি এটা সমান কি লেখা যায় রুট এ বি, তাহলে কি লিখবো দেখেন লগ 2 √6 ইন্টু 2/3। আচ্ছা এই 3 আর 6 কাটাকাটি করলে 2 4, ঠিক আছে। আচ্ছা √4 মানে কি 2, অনেকের ধারণা হইতে পারে যে প্লাস মাইনাসের বিষয়ে ইনপুট তো কখনো ঋণাত্মক হইতে পারবে না, এটা তো আপনি প্রথম ক্লাসেই শিখছেন, ইনপুট কখনো ঋণাত্মক হইতে পারবে না। আচ্ছা তাহলে ফাইনালি বিষয়টা দাঁড়াইলো কি লগ আপনি লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ বি। আচ্ছা তারপর আপনার আমি শিখেছি কি রুট এ ইন্টু রুট বি সমান কি রুট এ বি। আচ্ছা কাটাকাটি করলে আসছে কত √4 মানে কত 2। আচ্ছা এখন দেখেন বেজও 2 ইনপুটও 2, আপনারা প্রথম ক্লাসে শিখেছিলাম কি বেজের ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুট হয় 1, তাহলে অ্যান্সার কত 1। বিষয়টা কি বুঝছেন, তার মানে আপনি শুধু দুইটা ফর্মুলা মাথায় রাখবেন, কি লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ বি, আর যদি লগ এ বি দেওয়া থাকে তাহলে কি লগ এ প্লাস লগ বি, আরেকটা কি লগ এ বাই বি সমান কি লগ এ মাইনাস লগ বি। শুধু এই দুইটা ফর্মুলা যদি মাথায় থাকে এরপর যেই কোশ্চেনই দেব টাইপ 7 আপনি পুরাটাই পারবেন। আশা করি আজকের পর টাইপ 7 জীবনেও আর কারো ভুল হবে না। লেখেন টাইপ 7 ফুল ডান, টাইপ 7 ফুল ডান। টাইপ 7 ফুল ডান। আচ্ছা টাইপ 7 ফুল ডান লিখতে লিখতে এখন আমরা যে টাইপটা পড়বো সেটা হচ্ছে 43তম প্রিলিতে যে কোশ্চেনটা আসছে সেই টাইপটা পড়বো। আচ্ছা তার আগে একটু কথা বলি ভাইয়া, আমার 44 প্রিলির এবং সকল নিয়োগ এটার একটা পেইড ব্যাচ আমি পড়াচ্ছি, 44 প্রিলি সহ সকল নিয়োগের প্রিলির জন্য।
এই ব্যাচে এখন পর্যন্ত শুধু ধারা পড়ানো হয়েছে, আর এই লগারিদমটা আমি সবার জন্য উন্মুক্ত ক্লাস নিচ্ছি। তার মানে ধারার পুরোটা শেষ, আর লগারিদমের 3 নম্বর ক্লাস আজকে চলতেছে। তার মানে মোট 7টা ক্লাস হয়েছে। কেউ যদি মনে করেন ম্যাথটা একটু গুছিয়ে শিখবেন, সময় নিয়ে শিখবেন, আমার কোর্সটাতে ভর্তি হতে পারেন। আমি এরকম প্রত্যেকটা চ্যাপ্টারই 3টা ক্লাস, 4টা ক্লাস অথবা 5টা ক্লাস নেব প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক, শর্টকাট, টেকনিক, ডিটেলস সব কিছু ইনশাল্লাহ আমি শিখাচ্ছি। আপনারা তো ক্লাস করেই বুঝতেছেন লগারিদমের কিছুই কিন্তু বাদ নাই। আপনি কিন্তু এখন লগারিদম সব ইনশাল্লাহ পারবেন। অনুরূপভাবে যারা আমার পেইড ব্যাচে ধারার ক্লাস করছে তারা ধারারও সব কিছু পারবে। তার মানে আপনি যদি একটা চ্যাপ্টার পরিপূর্ণভাবে গুছানো এবং সহজ নিয়মে শিখতে চান, আমার কাছে কোর্সটা করতে পারেন। কারণ এই লগারিদম যদি আপনি নিজে পড়তে যান, আপনার মিনিমাম 10 থেকে 12 দিন সময় ব্যয় হবে, এবং প্রতিদিনই প্রায় 3 থেকে 4 ঘন্টা করে পড়তে হবে। তার মানে যেই লগারিদম আপনি নিজে পড়লে 40 থেকে 50 ঘন্টা লাগবে, তাও আবার আপনি শেষ পর্যন্ত পারবেন কি না নট শিওর। সেখানে আপনাকে আমি 3টা বা 4টা ক্লাস নেব। 4টা ক্লাস নিলে 4 থেকে 4.5 ঘন্টা ক্লাস করবেন। এরপর নিজে 4 থেকে 4.5 ঘন্টা পড়লে মানে আপনি 10 ঘন্টায় পুরো লগারিদমটা শিখতে পারবেন যদি আমার কাছে পড়েন। আর আপনি নিজে নিজে পড়লে এই লগারিদমে আপনি 40 থেকে 50 ঘন্টা লাগবে শিখতে। তাও আবার আপনি শেষ পর্যন্ত শিখতে পারবেন কি না এটাও একটু কঠিন। এর জন্য যদি খুব সহজে ম্যাথটা গুছিয়ে পড়তে চান, আমার কাছে 44 পিলি সহ সকল নিয়োগের কোর্সটা করতে পারেন। ফি মাত্র 1070 টাকা। বর্তমান প্রেক্ষাপটে 1070 কোনো টাকা না। আপনি 1070 টাকা দিয়া 70টার উপরে ক্লাস করতে পারবেন এবং ম্যাথের বেসিকটা খুব ভালোভাবে স্ট্রং করতে পারবেন। এই ব্যাচে আমার কাছে প্রায় 1400-র মতো স্টুডেন্ট পড়ে আলহামদুলিল্লাহ। আশা করি আপনি পড়লে আপনি উপকৃত হবেন। ক্লাস হবে শনি, সোম, বুধ রাত 10টায়। সবগুলা ক্লাস আগামী 1 বছর পর্যন্ত রেকর্ড থাকবে। মানে 2022 সাল পুরাটা রেকর্ড থাকবে সব ক্লাস। আপনার যখন যেই ক্লাসটা করার দরকার পুনরায় দেখতে পারবেন। কোনো ক্লাস মিস করলে পরে করতে পারবেন, কোনো ক্লাসই ডিলিট করা হবে না। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি আমার কাছে পড়বেন কি পড়বেন না। আর রাহাত জব ম্যাথে ফ্রি ক্লাস হবে, কিন্তু কোনো দিনই ফুল কোর্স করানো হবে না। আমার কথা কি বুঝছেন? আমার ব্যক্তিগত সাজেশন, এই কোর্সটা করলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। এখন আমার কাছে কোর্স করবেন নাকি অন্য কোনো স্যারের কাছে কোর্স করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু কারো না কারো কাছে পড়েন। এখন নিজে নিজে ম্যাথ পড়া, ম্যাথ পরীক্ষায় ভালো করা খুব টাফ। আচ্ছা, আলোচনা শেষ হলো। এবার আসেন আমি 43তম প্রিলির টাইপটা পড়াবো। শীটে টাইপটা আমি দেই নাই, টাইপ নম্বর লেখেন 9। আমি 9 নম্বর টাইপটা পড়ে তারপর টাইপ 8 পড়াবো। টাইপ 8টা একটু কঠিন, কিন্তু খুব সোজা করে পড়ানো হবে। এখন পড়াবো টাইপ 9। এটা হচ্ছে 43 প্রিলির আলোচনা। আচ্ছা, এবার আসেন টাইপ 9, যেখান থেকে 43তম প্রিলির কোশ্চেনটা আসছে। আচ্ছা, প্রথমে আমি একটা স্ট্রাকচার লিখতেছি বা একটা ফর্মুলা যাই বলেন না কেন। টাইপ 9, a টু দি পাওয়ার লগ বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এক্স, এটা হলে আউটপুট হবে এক্স। এই ফর্মুলাটা সবাই একটু দেখেন। আচ্ছা, ফর্মুলাটা আমি কি লিখছি দেখেন, এ টু দি পাওয়ার লগ, আমার বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এক্স। যদি এরকম একটা স্ট্রাকচার দেওয়া থাকে, স্ট্রাকচারটা মনোযোগ সহকারে দেখেন। এ টু দি পাওয়ার লগ, আমি এতক্ষণ পর্যন্ত কি লিখছি, লগ এ এক্স, মানে কি লগ বেজ হচ্ছে আমার এ, ইনপুট হচ্ছে আমার এক্স। আচ্ছা, এই পুরোটা যদি এ টু দি পাওয়ারের উপর থাকে তাহলে আমার আউটপুট হবে এক্স। মানে কি টু দি পাওয়ার, এই এ টু দি পাওয়ার, এই যে যেখানে এই ভ্যালুটা যা দেয়া আছে এইটা আর আমার বেজ যদি দেখতে একই রকম হয়, এ টু দি পাওয়ার লগ বেজ এ, ইনপুট যদি এক্স হয় তাহলে আউটপুট হবে কি এক্স। মানে কি এই জায়গায় যা দেয়া থাকবে এইটা আর বেজ যদি দেখতে একই রকম হয় তাহলে আমার অ্যান্সার হবে কি, এই যে ইনপুটটা দেয়া আছে এটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে কি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এক্সাম্পল নাম্বার 1, এটা শিটে দেয়া নাই, একটু খাতায় লিখে নেন। 2 এইটা ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, আমি আপনারা কি বলছি ভাইয়া, এখানে যে ভ্যালুটা দেয়া আছে 2 টু দি পাওয়ার, এই 2 আর এখানের যে বেজ এটা যদি একই রকম হয় দেখতে, 2 টু দি পাওয়ার লগ বেজ হচ্ছে 2, তাহলে এই জায়গায় হচ্ছে 2, বেজ হচ্ছে 2, এই দুইটা কি দেখতে একই রকম হয়েছে না?
এই দুইটা দেখতে যদি একই রকম হয় তাহলে এখানে যে ইনপুটটা আছে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 15। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সামারিটা কি, যদি এখানে যে জিনিসটা দেওয়া আছে এইটা আর এই বেস দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে আমার যে ইনপুটটা থাকবে এই ইনপুটটাই হচ্ছে আমার অ্যান্সার। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 1 ডান। এরপর আমি 43 পিলির কোশ্চেনটা সলভ করাচ্ছি। এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। ওরে অ্যান্সার লেখা লাগবে না, এক্সাম্পল 1 ডান হয়েছে কিনা। হ্যাঁ, টাইপ 3 কেস 2 বাকি না, কেস 3 বাকি, মনে আছে ভাইয়া? এখনো কি শেষ করছি আলোচনা? আচ্ছা, এটা কি সবাই বুঝছেন এক্সাম্পল 1? আচ্ছা, যদি বুঝে থাকেন মোস্ট ওয়েলকাম, না বুঝে থাকলে আমি বুঝিয়ে দিতেছি। আচ্ছা, এবার আসেন 43 পিলির কোশ্চেনটা। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? 2 টু দি পাওয়ার লগ এটা 43তম প্রিলির অন্যতম কঠিন কোশ্চেন। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনার বলছে কি 2 টু দি পাওয়ার দিয়ে কি বলতেন? লগ a প্লাস লগ b। এটা কোশ্চেন যদি এরকম দিতাম, এই কোশ্চেনটুকু যদি সলভ করতে দিতাম, আপনি কি করতেন? লগ a প্লাস লগ b। লগ a প্লাস লগ b মানে কি? লগ ab। এটা হচ্ছে কি? লগ a প্লাস লগ b। লগ a প্লাস লগ b মানে কি? লগ ab। ab মানে কি? 3 ইন্টু 5। তখন এটার আনসার হতো কত? লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 15। এই বন্ধু কি ঠিক আছে? আপনাকে যদি শুধু এতটুকু কোশ্চেন দেওয়া হতো, লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 3, প্লাস লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 5, তার মানে কি? লগ a প্লাস লগ b। লগ a প্লাস লগ b মানে কি? লগ ab। তাহলে লগ 3 ইন্টু 5। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, 3 ইন্টু 5 মানে কত? 15। ক্লিয়ার? আচ্ছা, এখন কোশ্চেনটা করছে কি দেখেন, 2 টু দি পাওয়ার সামথিং দিছে। প্রথমে সামথিং এর যদি আমি ক্যালকুলেশন করি, লগ টু 3 প্লাস লগ টু 5 আসে কত? লগ 2 15। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আপনাকে শিখেছি কি, এই বেজ আর এখানে এই টু দি পাওয়ার যা দেওয়া আছে, এই বেজ আর এই বেজ আর এখানে যে পাওয়ারটা, যার পাওয়ার 2 টু দি পাওয়ার, এইটার এটা যদি দেখতে একই রকম হয় তাহলে অ্যান্সার কত? ইনপুট যা আছে তাই, তাহলে অ্যান্সার কত? 15। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এখানে ডাবল ক্যালকুলেশনের ম্যাথ। এতটুকু প্রথমে করতে হবে কি? লগ এ প্লাস লগ বি। লগ এ প্লাস লগ বি মানে কি? লগ এ বি। করলে আসতে কত? লগ বেজ হচ্ছে 2, ইনপুট হচ্ছে 15। আমি আপনার শিখেছি কি টু দি পাওয়ার যেটা দেওয়া থাকবে, মানে ফর্মুলাটা হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার লগ বেজ এ, ইনপুট যদি এক্স হয় তাহলে আউটপুট হবে এক্স। কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 9 ডান। আরেকটা টাইপ আছে সেটা এখন পড়াবো, টাইপ 8। তারপর আমি একটা কেস বাকি রাখছিলাম সেটাও পড়াই দেবো। একটু কমেন্টস করেন তো সবাই, ডান হয়েছে নাকি এটা? কি সাউন্ডের সমস্যাটা কি হচ্ছে? এটা 43তম প্রিলির অন্যতম কঠিন কোশ্চেন। না ভাইয়া, এটা ইজি ছিল না। এখন তো করাই দিয়েছি দেখি ইজি লাগছে। এটা করাই দিয়েছি দেখি ইজি ছিল, কিন্তু এই কোশ্চেনটা অন্যতম কঠিন কোশ্চেন লগারিদমের। আচ্ছা, এটা যদি হয়ে থাকে এবার আসেন টাইপ 8। টাইপ 8টা খুব মনোযোগ সহকারে সবাই বুঝবেন। এটা হচ্ছে প্রিলিতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে। এটা প্রিলিতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে। টাইপ 8 খুব মনোযোগ সহকারে সবাই বোঝেন। আমি একটু সময় নিয়ে টাইপ 8টা পড়াবো।
এটা প্রিলিতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, যে কোনো নিয়োগ পরীক্ষায় আসতে পারে। যেহেতু যে কোনো জায়গায় আসতে পারে, সুতরাং ডেফিনেটলি আমাকে অনেক সময় নিয়ে টাইপ আর্টটা শিখাতে হবে। আচ্ছা, আমি টাইপ আর্ট 10 থেকে 12 মিনিট সময় নিয়ে শেখাবো। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ জীবনেও টাইপ আর্ট আর আটকাবেন না। এটা প্রিলি রিটেন দুই জায়গায় লাগবে। আচ্ছা, প্রথমে টাইপ আর্ট পড়ানোর আগে আমি একটু বেসিক ডিসকাশন করি। আচ্ছা, মনে করেন আপনারা আমি একটা ভ্যালু দিলাম 20, এটার আমি ভাঙতে বললাম। আচ্ছা, 20টা যদি আপনি ভাঙেন, আপনি কি করতে পারেন ভাই দেখেন তো? 2 দ্বারা প্রথমে ভাগ করতে পারেন, 2 দ্বারা করলে আসে কত? 10। আবার 2 দ্বারা করতে পারেন, তাহলে আসে কত? 5। বিষয়টা বুঝছেন? 20টা যদি আমি ভাঙি তাহলে কি লেখা যায়? 20 প্রথমে 2 দ্বারা ভাগ করলে আসে কত? 10। 10টা আবার 2 দ্বারা ভাগ করলে কত আসে? 5। আর তো কিছু করা যায় না। আচ্ছা, তাহলে এটার কি লেখা যায়? 2 × 2 × 5। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই 20 রে আমি ভাঙা লিখতে পারি 2√5 স্কোয়ার। আমি 20 রে ভাঙা কি লিখতে পারি? 2√5 স্কোয়ার। আচ্ছা, এখন আপনি যখন ভাঙাভাঙি করতেছেন, দেখেন এখানে আপনি কি 2টা 2 পাইছেন, একটা 5 পাইছেন, তাই না? আচ্ছা, আপনি যদি কোনো কিছুর স্কোয়ার আকারে লিখতে চান, 2⁴ আকারে লিখতে চান, তাহলে সব কিছু কি জোড়ায় জোড়ায় থাকতে হবে না? তাহলে আপনি এই 2 আছে 2টা, 5 আছে একটা, তাহলে এর কি আবার 2√5 স্কোয়ার আকারে লিখতে পারেন? পারেন না তো। তার মানে আপনি যখন কোনো একটা ভ্যালুরে ভাঙবেন, এটারে প্রথমে জোড়া বানাইতে হবে। 2 আছে কয়টা? 2টা। তাহলে 2 যদি 2টা থাকে তাহলে কি 2 স্কোয়ার লেখা যায়? আচ্ছা, এখন এখানে 5 আছে একটা, আপনি কি 5-এর স্কোয়ার লিখতে পারবেন? 5 স্কোয়ার, তাহলে তো 25 হয়ে যাবে। আপনি তখন করবেন কি, একটা 5 মানে কি 2টা √5। এই পর্যন্ত কি ঠিক আছে? একটা 5 মানে 2টা √5। তাহলে এই 5-এর পরিবর্তে আপনি কি √5 স্কোয়ার লিখতে পারেন না? বিষয়টা বোঝেন, আগে বেসিকটা বোঝেন। এটা আমি ভাঙলে আইছি কত? 2 × 2 × 5, তার মানে 2 আছে 2টা, এর জন্য 2 স্কোয়ার। 5 আছে একটা, তাহলে 5-এরও তো আর আমি স্কোয়ার লিখতে পারতেছি না, কিন্তু আমাকে স্কোয়ার লিখতে হবে। তাহলে কি লিখতে পারি? একটা 5 মানে কি 2টা √5। একটা 5 মানে কি 2টা √5। তাহলে একটা 5-এর পরিবর্তে কি আমি √5 স্কোয়ার লিখতে পারি না? তাহলে এইটা হয়েছে 2 স্কোয়ার, এটা হচ্ছে √5 স্কোয়ার। তার মানে এটা এখন কি লেখা যায়? 2√5 স্কোয়ার। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে 20-রে আমি কীভাবে 2√5 স্কোয়ার লিখছি, এটা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন মোস্ট ওয়েলকাম, না বুঝে থাকলে আরেকটা জিনিস দেখেন। মনে করেন এইবার দিছে 144, এইবার দিছে মনে করেন 144। আচ্ছা, 144 তাহলে একটু ভাঙি। প্রথমে 2 দিয়ে ভাঙলে আসে কত? 72। আবার 2 দিয়ে ভাঙলে আসে কত? 36। আবার 2 দিয়ে ভাঙলে আসে কত? 18। আবার 2 দিয়ে ভাঙলে আসে কত? 9। এবার 3 দিয়ে ভাঙলে আসে কত? 3। আচ্ছা, তাহলে আসছে কত দেখেন? 2 × 2 × 2 × 2। আচ্ছা, খুব ভালো কথা। 3 × 3। আচ্ছা, 2 আছে কয়টা? 4টা, তাহলে 2⁴। 3 আছে কয়টা? 2টা। বিষয়টা একটু বুঝেন। আপনার 2 আছে 4টা আর 3 আছে 2টা। আমার কাজ হচ্ছে এই দুইটা ভ্যালু, 2 আর 3, দুইটারই পাওয়ার আমি সমান বানাবো। তার মানে 2-এর পাওয়ার যদি 4 হয়, তাহলে আমার 3-এর পাওয়ারও 4 বানাইতে হইবে। তাই লিখতে আমি এরকম একসাথে লিখতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমার টার্গেট কি 2 যেহেতু সাইডটা আছে, মানে সবচেয়ে বেশি আছে কোনটা? 2। কয়টা? 4টা। আর 3 আছে কয়টা? 2টা। তাহলে আমার 3ও বানাইতে হবে কয়টা? 4টা। আচ্ছা, তাহলে আমি কীভাবে বানাবো? একটা 3 মানে হচ্ছে কি 2টা √2। তাহলে 3 আছে 2টা, একটা 3 মানে যদি 2টা √3 হয়, তাহলে 2টা 3 মানে কি 4টা √3 না? এই একটা 3 মানে কি 2টা √3, আর এই 3 মানে কি 2টা √3। তাহলে 2টা 3 মানে কি 4টা √3। মানে 3 যতগুলো থাকবে, যদি √3 নেন তার ডাবল হবে। 3 যদি 2টা থাকে তাহলে হবে কয়টা? 4টা। 3 যদি 3টা থাকতো তাহলে √3 হইতো কয়টা? 6টা। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখন দাঁড়াইছে কি 2⁴ × √3⁴। তাহলে এটা কি লেখা যায়? 2√3⁴। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? যদি বেসিকটা বুঝাইতে পারি, একটু সবাই লেখেন তো বেসিক ডান। এই জিনিস যদি বোঝেন টাইপ আর্ট শেষ, যদি না বোঝেন খবর আছে। এই বন্ধু বুঝছেন কিনা? একটু বেসিকটা ডান হয়েছে নাকি একটু জানান তোমারে।
শারমিন আপু আপনার রিটার্ন ক্যান্ডিডেট না? রিটার্ন বেসে রিটার্নের সবই শেখানো হবে, কোনো সমস্যা নেই। এই বেসিকটুকু যদি বুঝে থাকেন টাইপ আর্ট হচ্ছে ললিপপ, বেসিক যদি না বুঝেন টাইপ আর্ট ডেঞ্জারাস। সবাই একটু কমেন্টস করেন আগে এই বেসিকের কি অবস্থা। বুঝে থাকলে ভাই ডাল ভাত, কিচ্ছু না, অঙ্ক ধরবো শেষ করবো। টাইপার তো কঠিন, টাইপার কি সোজা আমি বলছি একবারও? একজন তো লিখছে টাইপার কঠিন, টাইপার কি আমি সোজা বলছি একবারও? কোনোদিন একটা চ্যাপ্টারের লাস্টের টাইপ কোনোদিন সোজা হয়? একটা চ্যাপ্টারের কোনোদিন লাস্টের টাইপ সোজা হয় না, লাস্টের টাইপ কঠিনই হবে, এটা হচ্ছে নিয়ম। কারণ সবচেয়ে কঠিন আলোচনা মানুষ তো ফার্স্টে করে না, শেষেই করে। আচ্ছা, যদি বুঝে থাকেন ভাই আমি তাহলে 2-3টা ম্যাথ করাই, ইনশাল্লাহ টাইপ আর্ট ফিনিশ। আচ্ছা, প্রথমে আমরা টাইপ আর্টের যেটা করব, অঙ্ক নম্বর 3 নম্বরটাই করাই ফার্স্টে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, যদি 3 নম্বর বোঝেন সব পারবেন, এগুলো কিচ্ছু না। এরপর আবার একটু সিস্টেমও শিখিয়ে দেবো, যদি না পারেন কি করবেন। আচ্ছা, 3-এ কি বলছে দেখেন, লগ বেজ হচ্ছে এর 324, এটা সমান সমান 4 হলে এক্স এর মান কত? আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা দুইভাবে আসতে পারে। ওই 3-এর অর যেভাবে আসে এটা কিন্তু আমি আপনাদের অলরেডি শিখিয়ে দিছি ওই টাইপ 6-এ, সুতরাং এটা নিয়ে আমি আর কথা বলতেছি না। 3 নম্বর কোশ্চেনটা এভাবেও আসতে পারে, তারপর একটু লিখে দিই 324-এর লগ 4 হলে লগের ভিত্তি কত? আচ্ছা, এই কোশ্চেনটা 3 দুইভাবে আসতে পারে। এভাবে আসলে তো মোস্ট ওয়েলকাম, এভাবে না এসে যদি এভাবে আসে 324-এর লগ 4 হলে লগের ভিত্তি কত, মানে বেস চাইছে, যা চাইছে সেটা এক্স ধরবেন। আচ্ছা, 324-এর আমি এটা শিখেছিলাম না, এটা ইনপুট। 324-এর লগ কত হয়েছে? 4। 4 মানে কি? আউটপুট। তার মানে কি লগ চাইছে বেস, বেস হচ্ছে এক্স, তাহলে ইনপুট কত? 324, এটা সমান সমান আউটপুট কত? 4। তার মানে কোশ্চেনটা সরাসরি এভাবেও দিতে পারে, আবার এভাবে দিতে পারে। 324-এর লগ 4 হলে লগের ভিত্তি কত? আমি আপনারা শিখেছি কি ভিত্তি মানে কি বেস, তাহলে লগ বেস হচ্ছে কত? এক্স। আচ্ছা, 324-এর যে ভ্যালুটার দেওয়া আছে এটা কি ইনপুট? টাইপ 6-এ শিখেছি না? তাহলে ইনপুট কত? 324, আর লগ বেরোছে কত? 4, তাহলে আউটপুট কত? 4। বুঝাইতে পারছি? কোশ্চেন এভাবেও আসতে পারে, এভাবে আসতে পারে, যেভাবে আসুক পারা কি যাবে। আচ্ছা, এবার আসেন আমি প্রথমে হাতে কলমে ডিটেলস করাচ্ছি, তারপর একটু সিস্টেম শিখিয়ে দেবো, যদি কোনো কারণে আদৌ না পারেন করবেন কি। আচ্ছা, এখান থেকে আমি কি লিখতে পারি? ইনপুট সমান সমান কি? বেস টু দি পাওয়ার আউটপুট, মানে কি এক্স টু দি পাওয়ার 4 = 324, এটা লিখতে পারি না টাইপ 5 অনুসারে? যে লগ বেস ইনপুট সমান সমান আউটপুট হলে কি ইনপুট = বেস টু দি পাওয়ার আউটপুট, এটা তো আপনারা জানেন। আচ্ছা, এখন আমার খেলা হচ্ছে 324 নিয়ে। প্রথমে আমি বেসিক নিয়মটা শেখাচ্ছি, এরপর আমি আপনাকে একটা শর্টকাট শিখিয়ে দেবো। আচ্ছা, 324 প্রথমে কি 2 দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ করলে আসে কত? 162। আবার 2 দিয়ে করলে আসে কত? 81। এবার করবো 3 দিয়ে, 3 দিয়ে করলে আসে কত? 27। আবার 3 দিয়ে করলে আসবে কত? 9। আবার 3 দিয়ে করলে আসে কত? 3। তাহলে দেখেন 2 আসছে 2টা, 3 আসছে 4টা। তাহলে 3 যদি 4টা আসে 3⁴ হয়, তাহলে আমার 2ও কি সাইডটা বানাইতে হবে? আমার 2ও কি সাইডটা বানাইতে হবে, তাই না? তাহলে একটা 2 মানে হচ্ছে 2টা √2, তাহলে 2টা 2 মানে কি? 4টা √2। তাহলে ফাইনালি এটারে কি লেখা যায়? 3√2⁴। এই পর্যন্ত কি ঠিক আছে? এটা কি বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে বা x⁴ সমান 324 মানে কি 3√2⁴। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমি একটা জিনিস শিখেছিলাম, যদি 2টা পাওয়ার সমান হয় তাহলে বেস 2টা সমান, তাহলে বা x = কত? 3√2। কথা কি বুঝাইতে পারছি? পাওয়ার 2টা সমান হইলে বেস 2টা সমান লেখা যায়, তাহলে কি x সমান কি 3√2। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে ডিটেলস নিয়মটা কি সবাই পারবেন? যদি এই ডিটেলস নিয়মটা পারেন তাহলে আপনাদের টাইপ আর্ট শেষ। আচ্ছা, আমি এবার শর্টকাটটা দেখাবো। কেউ যদি কোনো কারণে এই জিনিসগুলো একটু আটকায় যান, ভেজালে পড়েন, কি করবেন? রিটেনে ভাইয়া করতে হলে এই পুরো নিয়ম জানতে হবে, কোনো মাপ নাই। রিটেন যারা ক্যান্ডিডেট পুরো নিয়ম জানতে হবে, কোনো মাপ নাই। এবার আসেন, যদি ডিটেলসটা বুঝে থাকেন একটু সবাই লেখেন তো, ডি ডান
এরপর আমি শর্টকাটটা দেখাচ্ছি। যদি আটকে যান কি করবেন, ডি কি ডান হয়েছে নাকি, এই ম্যাথটা বুঝে থাকলে টাইপ 8 কিন্তু শেষ। কথা কি বলছেন? আর একটা ম্যাথ আমার করানো লাগবে না, সব নিজেরা করতে পারবেন। এরপর আমি শর্টকাটটা দেখাচ্ছি। যদি আটকে যান, না পারেন কি করবেন, একটু কমেন্টস করেন তো ডি কি ডান হয়েছে নাকি, মানে ডিটেলসটা কি ডান হয়েছে কিনা। এরপর আমি শর্টকাটটা দেখাচ্ছি। আচ্ছা, ডি ডান হয়েছে। এবার আসেন, আপনি পরীক্ষায় কোনো কারণে আটকে গেছেন অথবা এত ডিটেলস করবেন না, তাইলে কি করবেন, এটা হচ্ছে আমি অনলি ফর এমসিকিউ পরীক্ষার জন্য শিখেছি, মানে প্রিলি পরীক্ষার জন্য। এখন যে মেথডটা শিখবেন এটা শুধুমাত্র প্রিলির জন্য। একটু মনোযোগ সহকারে দেখেন। যদি কেউ এই ক্যালকুলেশনে আটকে যান তাহলে কি করবেন দেখেন। আচ্ছা, সামথিং এরকম দিছে, দিয়ে 4টা অপশন দিবে। এরকম 4টা অপশন দেবে, তাই না? আচ্ছা, আপনি প্রথমে এটা কি লিখতে পারেন, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি 324 লিখতে পারেন না? এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি 324 লিখতে পারেন। আচ্ছা, এখন আপনি এইটার মান যেমনি ভাঙেন না কেন, সামথিং টু দি পাওয়ার তো 4ই আসবে। টাইপ আর্টের যেই অঙ্ক আমি করি না কেন, যখনই আমি বেস টু দি পাওয়ার আউটপুট সমান ইনপুট লিখবো, এখানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 সমান আসছে কত, 324। এখন এই 324টা আমার এমনভাবে ভাঙতে হবে যাতে এইটা টু দি পাওয়ার 4 হয়। তাইলে কি করতে পারি, এই পাওয়ার আর এই পাওয়ার এক হয়েছে দেখা এই দুইটা বেশ সমান লেখা যায়, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার ভ্যালুটা কত। আপনি যদি সিস্টেমে যেটা শিখেছি ওই অনুসারে করেন তো মোস্ট ওয়েলকাম। কোনো কারণে ওই নিয়মটা পারেন না বা মিলাইতে পারেন না, তখন কি করবেন দেখেন, এই জায়গার মানটারে টু দি পাওয়ার 4 করলে যদি 324 আসে তাইলে কি আমার অ্যান্সার। এই জায়গার মানটারে টু দি পাওয়ার 4 করলে আমার যদি 324 আসে তাইলে আমার অ্যান্সার। তার মানে কি প্রত্যেকটা অপশনরে টু দি পাওয়ার 4 করেন, প্রত্যেকটা অপশনরে টু দি পাওয়ার 4 করলে যার মান 324 আসবে সেই আপনার অ্যান্সার। তাহলে কীভাবে করবেন, 2√3 টু দি পাওয়ার 4 মানে কি 2 টু দি পাওয়ার 4 আর √3 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 4 8 16। আর √3 টু দি পাওয়ার 4 মানে কি, দুইটা √2 করলে হচ্ছে 3, আরও দুইটা √2 করলে হচ্ছে 3, 3 3 মানে 9। তাহলে 16 সাথে 9 গুণ করলে কত, 144। এরকম করে প্রত্যেকটা অপশন চেক করে দেখবেন কার জন্য 324 পান। এইটা ভালো নিয়ম না, কারণ এটা করতে আপনার যেই টাইম লাগবে এর থেকে হাতে কলমে করতে কম টাইম লাগবে। কিন্তু আপনি যদি কোনো কারণে না পারেন তখন এটা হচ্ছে মন্দের ভালো। এমন একটা এক্সাম্পল আছে, কোনোভাবেই পারতেছেন না ভেঙ্গা ভেঙ্গা কিছু করতে, তখন কি করবেন, এখানে যেই পাওয়ারটা পাবেন না, এটা এমন হতে পারে এক্স টু দি পাওয়ার 4 হইতে পারে, এক্স স্কোয়ার হইতে পারে, যেই পাওয়ারটা থাকবে প্রত্যেকটা অপশনরে ওই পাওয়ার দ্বারা কাহিনী করে দেবেন। কারণ আপনার যদি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু সামথিং কিছু, এই পাওয়ার আর পাওয়ার তো সমান হয়েছে দেখি আপনি বেস দুটো সমান লিখতে পারবেন। আমার কি টেকনিকটা বুঝছেন? তার মানে কোনো কারণে যদি ম্যাথ এটা না পারেন, কোনো একটা ভ্যালু পেছে দিছে, বোঝেন না, পারেন না, তখন কি করবেন, যে টু দি পাওয়ারটা দেওয়া থাকবে, মানে আউটপুটটা যা দেওয়া থাকবে, আউটপুট যদি 4 দেওয়া থাকে, সোজা বাংলায় আউটপুট যা থাকবে 4 থাকলে প্রত্যেকটা অপশনে টু দি পাওয়ার 4 করবেন। যদি আউটপুট হচ্ছে আপনার এই মানে টু দি পাওয়ার যেটা করে বের করে নেবেন, বের করে যেটা হবে সেটাই দিয়ে মানটা বের করে নেবেন। কথা কি বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন আরেকটু ট্রিক্স আছে, সেটা হচ্ছে আগামী ক্লাসে দেখাবো। যদি আগে একবার টাইপ আর্ট নিজেরা করেন তাইলে আগামী ক্লাসে বললে আরও ইজিলি ধরতে পারবেন। তাহলে আমার প্রথম সাজেশন হচ্ছে টাইপ আর্টের যাবতীয় ম্যাথ হাতে কলমে করবেন। এরপর যদি হাতে কলমে না পারেন তখন অপশন চেক করবেন। আচ্ছা, আরেকটা ম্যাথ করাই দিলে বিষয়টা ইজি হবে। আরেকটা ম্যাথ করাই দিই তাহলে বিষয়টা ইজি হবে, অপশন চেকটা বুঝে যাবেন। অঙ্ক নাম্বার 1, অঙ্ক নাম্বার 1 একে কি বলছে দেখি, log 2√5 20। আচ্ছা, এই বিষয়টা দেখেন ভাই, আপনি যদি প্রথমে মূল নিয়মে করি, মূল নিয়মে করলে কি 20। আচ্ছা, 20 করলে 2 দিয়া কাহিনী করলে 10, আবার 2 দিয়া করলে 5। তাহলে 2 × 2 × 5, এই জায়গায় 2 আসছে 2টা, 2 স্কোয়ার। তাহলে এই জায়গায় কি সামথিং স্কোয়ার হইতে হবে। তাহলে 5 মানে কি √2√5 স্কোয়ার, তার মানে কি 2√5 স্কোয়ার। তাহলে 20-এর জায়গায় আপনি কি লিখতে পারেন, log 2√5 স্কোয়ার। দুইও বেজ আর ইনপুট দুইটা দেখতে একই রকম দেখে কি টু দি পাওয়ারটা হচ্ছে অ্যান্সার, তার মানে অ্যান্সার কত, 2, তাই না? আচ্ছা, এখন যদি কোনো কারণে আপনি অঙ্কটা ভাঙতে পারেন নাই তখন আপনি কি করবেন, log 2√5
তার মানে এই জায়গার যেই বেস ইনপুটটাও তো এইটাই হবে, 2√5 হবে না? 2√5 হবে না? আচ্ছা, এবার 4টা অপশন দেওয়া আছে, 2√5, 3। আপনি প্রত্যেকটা অপশনের মানটাই টু দি পাওয়ারে বসাবেন, বসায় দেখবেন কার জন্য 20 পান। 2√5 স্কোয়ার করবেন, যদি 20 পানের জন্য তাহলে অ্যান্সারে, যদি এটার জন্য না পান বি চেক করবেন, বির জন্য না পাইলে সি চেক করবেন। আমার কথা কি বুঝছেন? অপশন চেক কখনো এটা ভালো মেথড না টাইপ 8-এর জন্য, কিন্তু কোনো কারণে যদি না পারেন তখন অপশন চেকটা করবেন। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন লেখেন টাইপ 8 ফুল ডান। আমার সাজেশন হচ্ছে টাইপ 8 পুরোটা হাতে কলমে শিখবেন, কারণ আপনাকে রিটেনেও এই কোশ্চেন প্রায় দেয়। তাহলে আপনি রিটেনে কি এগুলো করতে পারবেন অপশন চেক? তার মানে এটা প্রপার নিয়মেই শিখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। টাইপ 8 কি বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 8 ফুল ডান। এখন আমি একটা কেস পড়াই নাই, কেসটা পড়াইতে 5 মিনিট লাগবে, তাহলে আমাদের লগারিদম ফুল ডান হয়ে যাবে। আচ্ছা, একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হচ্ছে। আরেকটা টাইপ পড়াইলি শেষ, টাইপ তো না, একটা কেস শুধু বাকি আছে, ওইটা মজা করে পড়াবো। ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন লাগতেছে। আর যারা প্রাইভেট পড়তে চান দ্রুত ভর্তি হয়ে যান। আগামী শনিবার দিন লগারিদমের ক্লাসটা রাহাত জবমেতে হবে, এরপর কিন্তু আর আমার পেইড ব্যাচের কোনো ক্লাস রাহাত জবমেতে হবে না। সোমবার দিন থেকে আমি সূচক পড়ানো শুরু করব। যারা পড়তে চান সোমবারের আগেই ভর্তি হয়ে যান, আগামী সোমবার দিনের আগে ভর্তি হয়ে যান, একদম ফাটাফাটি সিস্টেমে ম্যাথ শিখতে পারবেন। একটু ফিডব্যাক দেন কেমন লাগতেছে। আচ্ছা, এবার যে কেসটা পড়াই নেই সেটা আমি একটু পড়াই দিই, ততক্ষণ আপনারা ফিডব্যাক দিতে থাকেন। টাইপ 3-র কেস 3, টাইপ 3-র কেস 3টা আমি পড়াই নাই, কেস 3টা একটু পড়াই দিই। না, আজকে এই পর্যন্ত থাক, কেস 3 পড়াইতে 5 মিনিট লাগবে, এটা হচ্ছে আমি আগামী শনিবার দিনই পড়াই দেবো। আচ্ছা, তাহলে সবাই লেখেন ফুল ক্লাস ডান। পুরো ক্লাস যাদের ডান হয়েছে তারা লেখেন ফুল ক্লাস ডান। এবার একটু শনিবার দিনের কাহিনী বলে দেই, কে কি করবেন। শনিবারের ক্লাস হবে রাত 10টায়, এটার নাম হচ্ছে লগারিদমের সলভ ক্লাস প্লাস রিভিউ ক্লাস। সলভ ক্লাস প্লাস রিভিউ ক্লাস, টাইপ 1 থেকে টাইপ 9 পর্যন্ত সবগুলো ম্যাথ করবেন এই শিটের। কোনো ম্যাথ যদি না পারেন মার্ক করবেন। আচ্ছা, পুরো শিটটা শেষ করে আপনার হাতে যে গাইড বইটা আছে এই গাইড বইটা করবেন। ইনশাল্লাহ যে কোনো গাইড বইয়ের 95% ম্যাথ আপনি মিনিমাম পারবেন। যে কোনো গাইড বই, আমি দায়িত্ব নিয়ে বললাম ওপেন প্ল্যাটফর্মে, যে কোনো গাইড বইয়ের আপনি 90% থেকে 95% ম্যাথ ইনশাল্লাহ পারবেনই, পুরো শিটটা যদি আপনি শেষ করার পর ওখানেও যদি কোনো ম্যাথ আপনি না পারেন, আমি শুক্রবার দিন রাতে একটা গ্রুপে পোস্ট দেবো। এই গ্রুপে কার কোথায় লগারিদমের সমস্যা আছে ওই পোস্টের কমেন্টসে আপনি আপনার প্রবলেমগুলো জানাবেন। আমরা শনিবার দিন পুরো চ্যাপ্টারের উপর একটু রিভিউ করব, কোনো প্রবলেম থাকলে সলভ করব এবং 10 থেকে 12টা কঠিন ম্যাথ শিখবো সেদিন। কথা কি বুঝতে পারছি? সেদিনের ক্লাসটা করার জন্য একটু পড়াশোনা করে ক্লাস করতে হবে। যদি পড়াশোনা করে ক্লাস করেন তাইলেই পড়া বুঝবেন, নাহলে কিন্তু বুঝবেন না। আমি আগেই বলে দিচ্ছি, শনিবারের ক্লাস নট ফর অল, শুধুমাত্র যারা লগারিদম আমি যা পড়াইছি এগুলো যদি শেষ করেন তাহলে শনিবার দিনের ক্লাস করে আপনি খুব মজা পাবেন। আর যদি সেটা শেষ না করে করেন আপনার ক্লাস মাথার উপর দেওয়া যাবে। কথা কি বুঝছেন? আর যেই টাইপটা আমি কেস 3টা পড়াই নাই ওটা পড়াতে 5 মিনিট লাগবে, ওটা আমি শনিবার দিনই পড়াই দেবো। কথা কি বুঝছেন? বদলে লেখেন ফুল ক্লাস ডান। আর আমার পেইড ব্যাচে আলহামদুলিল্লাহ 2 মার্কের প্রিপারেশন শেষ, ধারা থেকে 1 আসে, লগারিদম থেকে 1 আসে, 2 কিন্তু পড়ানো শেষ হয়ে গেছে। আর আগামী সোমবার দিন থেকে পেইড ব্যাচের ক্লাস পেইড ব্যাচই হবে। এই ক্লাসটা যেমন আমি ফ্রি গ্রুপে নিছি, সবার জন্য উন্মুক্ত, এই সুযোগটা আর থাকবে না। সোমবার দিন থেকে আল্লাহ বাঁচার আমি সূচক পড়ানো শুরু করব। তার মানে আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আপনারা শনিবার দিনের ক্লাসটাও রাহাত জবমেতে করবেন, তারপরের ক্লাস সোমবার দিন থেকে আপনাদের নিজ নিজ গ্রুপেই ক্লাস হবে। আজকের খেলা শেষ। ফুল ক্লাস ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন। সলভ ক্লাস পরীক্ষার পরে নিলে ভালো হতো, এটা নিয়ে গ্রুপে একটা ডিসকাশন হতে পারে। আগামী ক্লাসটা হোক, এরপর সূচক থেকে আমরা গ্রুপে দেখি কি সিদ্ধান্ত দেয়। পরীক্ষা ধারার পরীক্ষা আগামীকালকে, ধারার পরীক্ষা আগামীকালকে আমি 8 তারিখ গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি।
সলভ ক্লাস পরীক্ষার পর নেব কি নেব না এটা সূচকের ক্লাসের পর আমরা গ্রুপে একটা ডিসকাশন করব, গ্রুপে যে ভোট বেশি পড়বে যেখানে সেখানেই আমরা আগাবো। কথা কি বুঝাইতে পারছি? লগারিদম কিন্তু ভাই সব কিছু পড়াইছি, কিচ্ছু বাদ দেয়নি ইনশাল্লাহ। কারণ ফ্রি ক্লাসে মানুষ এত কঠিন জিনিস পড়ায় না, ফ্রি ক্লাসে সবাই সোজা জিনিস পড়ায়, যাতে আপনার সোজা জিনিস দেখে মনে হয় ভাইয়া তো অস্থির, এত ভালো পড়ায়, তাহলে তো ভাইয়ের কাছেই প্রাইভেট পড়া উচিত। ফ্রি ক্লাসে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় সোজা সোজা জিনিস খুব মজা করে পড়ানো হয়, তখন আপনার কাছে মনে হয় এই ক্লাসটি তো ওয়াও দুর্দান্ত ক্লাস, ভাইয়ার কাছে এত সোজা ম্যাথ। কিন্তু একটা চ্যাপ্টারে কি সব ম্যাথ সোজা? একটা চ্যাপ্টারে কোনো দিনই সব ম্যাথ সোজা না। এটার জন্য আমি পুরো চ্যাপ্টারটা পড়াইছি। একটা চ্যাপ্টারে সোজা ম্যাথ থাকে, কঠিন ম্যাথ থাকে, মিডিয়াম ম্যাথ থাকে। যে সব কিছু সোজা করে পড়াইতে পারে তার কাছে পড়লেই আপনার জন্য বেটার। কথা কি বুঝছেন? এর জন্য আমি কিন্তু পুরো চ্যাপ্টার পড়াইছি, চ্যাপ্টারের মজার জিনিস শুধু পড়াই নেই। কথা কি বুঝছেন? কারণ আমি যদি মজার জিনিস পড়াইতাম আরও অনেক বেশি মজা পাইতেন, কিন্তু আপনার তো দিন শেষে মজা পাওয়ার দরকার নেই রে ভাইয়া, পরীক্ষায় পারা দরকার। কথা কি বুঝছেন? আর পরীক্ষায় পারতে গেলে সব কিছু ওয়াও ওয়াও দিয়ে হবে না, পুরা ক্লাসই ওয়াও এটা দিয়ে হবে না। কোর্সের ডিটেলস দিয়ে দেবেন একটু পর। কথা কি বুঝছেন? যার ক্লাস করে মনে হবে ওয়াও, তার ক্লাস দিয়ে আপনার বেনিফিট পাওয়ার চান্স খুব কম। কারণ পরীক্ষা কি 15টা কোশ্চেনই দেখে ওয়াও বলবেন? পরীক্ষায় কোশ্চেন অনেক কঠিন হবে। ওকে, তাহলে ভালো থাকেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে শনিবার দিন দেখা হবে। আর ওরে ভাই আর লেখা লাগবে না, রাহাত ভাই বস দেখছি নিঃসঙ্গ কিশোর, আর লেখা লাগবে না, 15-20 বার লেখা হয়ে গেছে দেখছি ভাই, রাহাত ভাই বস দেখা হয়েছে, আর দরকার নাই। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, আজকে ক্লাসটা নিয়ে মজা পাইছি। আশা করি আবার ইনশাল্লাহ দেখা হবে। শুক্রবার দিন ইনশাল্লাহ একটা রিটার্ন ক্লাস নেব, এটা গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।